নমস্কার, আমি প্রণয় বণিক, বণিক কৃষি ভান্ডার, হেলিপুর বাজার, ফরিদপুর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আবার একটা নতুন এবং একটা তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে, একটু গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। বীজের জার্মিনেশন নিয়ে আমাদের কৃষকের মাঝে একটা আতঙ্ক থাকে যে বীজ কতটুকু জ্বালাবে, কতটুকু নেবে, এবং অনেক সময় কৃষক ভাইরা আমাদের কাছ থেকে বীজ খরিদ করার পরে সঙ্গে সঙ্গেই জমিতে গিয়ে বীজটা রোপণ করে দেয়, ঠিকঠাক জার্মিনেশন পরীক্ষা না করে। তো বীজের জার্মিনেশন এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা কতটুকু আছে, এটা কিভাবে আপনারা করবেন, অনেকেই এটা জানেন এবং অনেকেই হয়তো নাও জানতে পারেন। আপনাদের যদি না জানা থাকে, তা আমি আপনাদের একটু উপায়টা বলে দিচ্ছি কিভাবে আপনারা এই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নিশ্চিত করবেন। যদি 100টার মধ্যে 80টা বীজ গজায়, তাহলে এটা ধরে নিন এটা সুস্থ বীজ এবং এটা জমিতে রোপণ করা যায়। সরকার নিয়ম হচ্ছে 100-র মধ্যে 70% যদি আপনার অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে, তবে ওটা রোপণ করা যায়। কোম্পানি 80% বলে দেয়। আপনারা চেষ্টা করবেন যদি 100-র মধ্যে 80টা গজায়, তাহলে আপনারা নিশ্চিতভাবে জমিতে বীজ রোপণ করতে পারবেন। এবং যদি 80-র কম হয়, তাহলে আপনারা অবশ্যই বীজটা আমাদের মাঝে বা যেখান থেকে ক্রয় করেছেন সেখানে গিয়ে ফেরত দিয়ে তাদের নতুন করে অন্য বীজ বা তার পরিবর্তে অন্য যে বীজের জার্মিনেশন আছে সেটা আপনারা পরীক্ষা করে দেখবেন। তো কিভাবে আমরা বীজের জার্মিনেশন দেবো, এইটার একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। তার আগে আমাদের মাঝে এরকম বিভিন্ন কৌটা নিতে হবে, একটা সুন্দর একটা কৌটা নিতে হবে। কৌটা কৌটার মাঝে এরকম টিস্যু দিয়ে টিস্যুকে ভেজাতে হবে। একটা ভেজানো টিস্যুতে টিস্যু ভিজিয়ে, এই ভেজানো টিস্যুতে আপনার টিস্যুতে কোনো রকম পানি থাকবে না, কিন্তু টিস্যু ভেজা থাকবে। তারপরে 100 থেকে 50টা বীজ এরকম করে আপনারা দিয়ে দেবেন। 100 থেকে 50টা বীজ দিয়ে দেওয়ার পরে আপনার আলাদা করে এরকম 50টা অথবা 100টা করে গুনে নেবেন। যদি এখান থেকে আপনার 100-র মধ্যে শতকরা 80টা জ্বালায়, তাহলে আপনার নিশ্চিতভাবে জমিতে বীজ রোপণ করে দেবেন। যদি এর কম হয়, তাহলে আপনারা বীজ আমাদের মাঝে নিয়ে আসবেন। এরকম করে আপনার ঢাকনা ঢেকে দেওয়ার পর অন্তত কমপক্ষে 4 দিন এরকম অবস্থা রাখবেন। মাঝে মাঝে খুলে দেখার কোনো দরকার নেই। অন্তত 4 দিন এরকম করে রাখার পরে আপনি দেখবেন যদি সঠিক জার্মিনেশন আছে, তবেই জমিতে রোপণ করবেন, নচেত আপনারা জমিতে রোপণ করবে না। এই ছোট একটা ব্যাপার, এটা ছোট ভিডিও হলেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা সবাই দেখবেন। এবং আহ বীজের বীজ পাওয়ার সঙ্গে সঙ্গেই কৌটা অথবা প্যাকেট খুলে তার থেকে অল্প কিছু দানা বের করে, বীজ দানা বের করে 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট রোদে দিয়ে ঠান্ডা করে তবেই আপনারা জার্মিনেশনে বসাবেন, তাহলে সঠিক জার্মিনেশনটা পাওয়া যাবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো, এবং নতুন যে বীজগুলো আসছে সেটা আমি একটা ভিডিও খুব সব আপনাদের মাঝে জানাই দিব, কোনটার কি দাম এবং কোনটার কি কি আসছে নতুন করে। সব ভিডিও ফলো করতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক বণিক কৃষি ভান্ডার এবং ইউটিউব চ্যানেল বণিক অ্যাগ্রোর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।